সামারুফ মির্জা বিএনপির শীর্ষ নেতার কন্যা দীর্ঘদিন বিদেশে বসবাস করলেও বাংলাদেশের রাজনীতির সঙ্গে আবেগিক সম্পর্ক রাখেন। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মূলত জাতীয়তাবাদী রাজনীতি ও লিবারেল ডেমোক্রেসির প্রতি আকৃষ্ট। সামারুফ বাবার জেল জীবনের বর্ণনা দিয়ে বলেন, তার বাবা নির্যাতন সহ্য করলেও নিজের কষ্ট প্রকাশ করতেন না, বরং ছেলেদের প্রতি উদ্বিগ্ন ছিলেন, যারা বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করেছে। তিনি যুবসমাজ ও রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে বলেন, অতীতের রাজনৈতিক সংঘাত ও পারিবারিক বা দলীয় বিরোধ ভুলে নিজেকে গড়ে তুলুন। কারো পেছনে না ঘুরে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে জাতীয়তাবাদী রাজনীতি ও গণতন্ত্রের চর্চা করুন। সামারুফ বলেন, আত্মবিশ্বাসী রাজনীতিকে সহজ করে এবং এতে দলের উপকার হবে। তিনি জীবন ও রাজনীতির মূলমন্ত্র হিসেবে ঈমান এবং ট্র্যাজেডির গুরুত্ব তুলে ধরেন। সামারুফ ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বসবাস করছেন এবং একজন নারী অধিকার সংগঠক হিসেবে পরিচিত। যদিও তিনি সরাসরি বাংলাদেশের রাজনীতিতে যুক্ত নন, বাবার কারণে মাঝে মাঝে রাজনীতি নিয়ে মতামত ব্যক্ত করেন। সামারুফ ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি বাবার জেল জীবন এবং তার রাজনৈতিক সংগ্রামের কষ্টের কথা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বাবার জন্য সবচেয়ে কষ্টের ছিল ছেলেদের ওপর নির্যাতন ও অত্যাচার, যা বাবাকে গভীরভাবে ব্যথিত করেছিল। সামারুফ তার বাবাকে উদ্দেশ্য করে বলেন, এখন কান্নাকাটি বা অভিযোগের বদলে নিজের দিকে তাকানো উচিত এবং নিজের জীবন ও ক্যারিয়ার গড়ার কথা ভাবা উচিত। তিনি তার পোস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে যাদের জেলে যাওয়া মার খাওয়া হয়েছে তাদের উদ্দেশ্যে বলেন, এখন সময় এসেছে নিজের জীবন নিয়ে ভাবার, জাতীয়তাবাদী রাজনীতি ও লিবারেল ডেমোক্রেসি চর্চা করার এবং কাউকে মাইর দেওয়ার বদলে মানুষের সেবা করার। সামারুফ আরও যোগ করেন, আত্মবিশ্বাসী হলে রাজনীতি সহজ হয়ে যাবে এবং এতে দলের উপকার হবে।